যে কোনো জায়গায় গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী কিছু খাবার টেস্ট করতে আর সেগুলো নিয়ে গবেষণা করতে মানে নিজে রান্না করার চেষ্টা করতে আমার খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। বেশ কিছুদিন আগে কোনো এক কাজে গিয়েছিলাম খুলনা, তো সেইখানে গিয়ে লাঞ্চটা করতে হয়েছিল। তো সেইখানকার ঐতিহ্যবাহী খাবার বলতে চুই ঝাল। যদিও সেই দিন আমরা গরুর মাংস দিয়ে চুই ঝালের ভুনা খাইছিলাম, তবে আমার স্টকে গরুর মাংস শেষ হয়ে গেছিলো, তাই আমি মুরগির মাংস দিয়েই শুরু করছি। আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী যতটুকু করার চেষ্টা করেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে সেইটা হালকা করে ভেজে নিয়েছি। তারপর সেইখানে 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা দিয়ে আমি এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব গুঁড়া একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। এইখানে আমার লবঙ্গ, এলাচ আর দারুচিনি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। আসলে যেটা স্কিপ হয়ে গেছে সেটা তো আর কোনোভাবে ফেরানো সম্ভব না। তো চলেন, যেটুকু আছে সেটুকুই শেয়ার করলাম। এরপর আমি মুরগির মাংস আর চুই ঝালগুলো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। আসলে এটা থেকে যতক্ষণ পানি বের না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবো। এর মধ্যে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি কয়েকটা। যদিও শুকনা মরিচ ছিল আর চুই ঝালের তো আলাদা একটা ফ্লেভার ছিলই, মানে ঝাল ঝাল যে ফ্লেভারটা। তবে আমার আজকে একটু বেশি ঝাল খেতে ইচ্ছা হয়েছিল, এই জন্য আমি আবার কাঁচামরিচ অ্যাড করছিলাম এর সাথে। এরপর আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি একটা আলু টুকরো করে রেখেছিলাম, সেইটা মিশিয়ে নিলাম। আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব দমে। এটা আসলে হতে খুব একটা বেশি সময় লাগবে না। আসলে মুরগির মাংস রান্না হতে খুব একটা সময় লাগে না, তবে হ্যাঁ, যদি মুরগির মাংসটা দেশি মুরগি হতো তাহলে একটু সময় লাগতো। এটা যেহেতু ফার্মের মুরগি তাই আমার খুব একটা টাইম লাগবে না। তো তারপরে আমি ভালো করে কষিয়ে যখন মশলাটা পাতিলের গায়ে লেগে আসছিল তখন আমি এইখানে ঝোলের জন্য অল্প একটু পানি দিয়েছিলাম। আমি এখানে খুব একটা ঝোল করব না, একটু ভুনা ভুনা টাইপের থাকবে, তবে একেবারেই ভুনা না, হালকা একটু ঝোল থাকবে তলানিতে। তো সেই অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ। এই পর্যায়ে আমি একটু কথা বলে নিতে চাই, যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিয়ে দিবেন, আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ছোট্ট একটু সহানুভূতি আমাকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। এইদিকে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার মাংসটা একদম প্রায় রেডি হয়ে আসছে। এই পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিলাম ভাজা জিরার গুঁড়া একটু উপর দিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তারপর আমার একদম রেডি। তো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।